একই সঙ্গে আরো একটু কথা বলি যে আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্মানের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এই আমাদের বাঙালি 17 কোটি বাঙালি মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র আবাস স্থল হচ্ছে বাংলাদেশ। যে কোনো ভাবেই হোক আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে হবে, আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের ওই রাষ্ট্রীয় অখণ্ডতাকে ধ্বংস করার জন্য পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। তাদের ষড়যন্ত্র পৃষ্ঠা আমরা ভেঙে চুরমার করে দেব। দেশের রকম যখন কাউকে ফেলতে দেওয়া হবে না। আর দেশের সমস্ত মুসলিম ভাই বোন, সেই সংলগ্ন ধর্মাবলম্বী ভাই যারা আছে, নিরীহ মানুষ, তাদেরকে বুকে টেনে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। গাজাতে যে ঘটনা ঘটছে, যেখানে 35,000-35,000-এর উপরে মানুষ হত্যা করা হয়েছে, নিরীহ মানুষ, যার ভিতরে 14,000-এর উপরে শিশু, 9,000-এর উপরে নারী এবং বাকি 60,000 পুরুষ মানুষ। এবং খাদ্যের অভাবে আজকে ঢুকে তারা মরছে, তাদের কাছে প্রাণ প্রস্তুত হয় না। এইরকম জঘন্য মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশেও ঘটানোর ষড়যন্ত্র হচ্ছে, আমরা তো ভালো করেই জানি। কিন্তু তাদের সেই যুবাস্বপ্ন বাস্তবায়িত হবে না। তাদের পার্টি আছে, পার্টি আছে, যারা বুকের তাজা রক্ত ধরে দিয়ে এদেরকে স্বাধীনতাকে রক্ষা করবে। আল্লাহ পাকের রহমত আমাদের জন্য নির্ধারিত দোয়া করে গেছেন, সেই দোয়া করতেছে। আল্লাহ তাআলার রহমত বাংলার মানুষের জন্য নির্ধারিত আছে, ইনশাআল্লাহ তাআলা বাংলার মুসলমানের জন্য নির্ধারিত আছে। এক শ্রেণীর মধ্যে মারিফত নাই, খোদা প্রতিপত্তি নাই, আর এক শ্রেণীর মধ্যে শরীয়ত নাই। নামাজ লাগবে না, আমি সুস্পষ্ট হয়ে বলি নামাজ লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমাদের পোশাক, মুসলমানের চিহ্ন। কলেমার উপর সুদূরে থাকতে হবে, শ্রীরাম সাধনা রোজার মাসে রোজা রাখতে হবে, গরিবেরকে জীবনে একবার হলে হজ করতে হবে, কলেমার উপর সুদূরে থাকতে হবে। তারপরে সেখানে শেষ করলে হবে না, যারা বলে এটা করলেই হয়ে যাবে, আল্লাহ পেলাম না। এরপরে তাকে রাষ্ট্রের নিজের দিকে অগ্রসর হতে হবে, যেটাকে নিজের সাথে যুদ্ধ। একটা যুদ্ধ থেকে ফিরে আসার পরে জয়যুক্ত হয়ে সাহাবাদের উদ্দেশ্যে সাহায্য করেছিলেন, হে আমার সাহাবীগণ, তোমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধে থেকে জানতে হও। তখন সাহাবাই কেরামরা আরোপ করলো, ইসলাম এত বড় যুদ্ধ আমরা করে আসলাম, জয়যুক্ত হয়ে আসলাম খ্রিস্টানদের বিরুদ্ধে, এর থেকে বড় যুদ্ধ কোনটা? বললো তোমার নাফসের সাথে যুদ্ধ। তোমার নাফসকে ছিল মানারা নাফসাহু, তুমি যদি তোমার নাফসকে চিনতে পারো, রাব্বাহু, তুমি রাবকে চিনতে পারবা। আর আল্লাহ তাআলা বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জান জগতের চাইতে জগতে, আমরা অর্থাৎ মহব্বতের জগতে আল্লাহর বন্ধু। আমরা তোমার জান জগতের চাইতে জগতে আল্লাহ তাআলা বলতেছেন, করতেছিল সস্তা। আমার ঘরের ভিতরে দেওয়া আছে, মানুষ পাওয়া যায়, সেই জান জগতের চাইতে নিকট। অভিযান দেখো, আপনারা দেখুন, আমার নিদর্শন তোমার ভিতরে আছে, তুমি দেখো, অনুসন্ধান করো। তারপরে কাল ধূপ কবি আসমান আবাতর কারবার, এগুলি সমস্ত চিন্তা করতে হলে ব্যাপক সাধনা করতে হয়। জগতের সমস্ত কর্তব্য পালনের মধ্যে দিয়ে নিজের কাজ, নিজের সাথে নিজের সাধনা নিজেকে চালিয়ে যেতে হয়।
পরিবার পরিজন লালন পালন প্রতি আত্মীয় স্বজনের হক আদায় এবং 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 পাড়া প্রতিবেশীদের হক আদায়, গ্রামবাসীদের হক আদায়, দেশবাসীর হক আদায়, বিশ্ববাসীর হক আদায়, বিশ্ববস্তুর হক আদায়, সমস্ত হক আদায় শুধু তাই মাছ গাছ বৃক্ষ তরুণতা পশু পাখি সকলের হক আদায়, সমস্ত সৃষ্টির হক আদায়ের ফলে সাথে সাথে এই জেহাদের সাধনা করে যেতে হয়। সেটা কি কালবে হতেছে দেখে লতিফাই কাল আদম আলাইহিস সালামের মাকান, লতিফাই রূপ হযরত ঈসা আলাইহিস সালামের মাকান, ঈসা আলাইহিস সালামের মাকান, খফি ইব্রাহিম আলাইহিস সালামের মাকান, জৈনা কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কাল্লা হয়েছে, আকফা রসুল পাক মাকামে মাহমুদ আর নাম এই আগুন পানি মাটি বাতাসের দেহ, এই দেহকে এই তার ভূতের কপি আকফা এই পাঁচটা জেন্দা করতে হয় আল্লাহর দেশে আল্লাহ খেয়াল করতেন। আমরা জানলেও বলতেন দেখো তুমি প্রথম প্রতিবার তোমাদের সবল সবল দিলাম, সদা সর্বদা আল্লাহকে স্মরণ দেখো এবং আপন পরিচয় ভুলো না। তার পীরের মধ্যে নাই, মুর্শিদে কামেলের মধ্যে নাই, মুর্শিদে কামেলের মধ্যে হবে না। সেদিন তুমি বুঝবা যেদিন তোমার না পারবে তোমার পীরে পার করে যাতে মিশে যাবে। সেই কালবের সমস্যা আমাদেরকে দিতেন, অনেককে রূপের সর্বক দিতেন, সে কবি আত্মার সর্বক দিতেন, নাস্তের সর্বক দিতেন। কিন্তু সেখানে সেই সজ্জিত ফুল এবং ফলবৃক্ষ আমরা তৈরি করতে পারি নাই, কারণ আমাদের সাধনার অভাব। সকল কর্মের মধ্যে ব্যবসা বাণিজ্য তেজারত লালন পালনের মধ্যে তুমি স্মরণ থাকবা আল্লাহ আল্লাহ থেকে হইতেছে। তার কোন বিশ্বাস তোমার শেষ বিশ্বাস তুমি জানো না, এক মুহূর্ত পরে কি হবে তাও তুমি জানো না। তোমার শেষ বিশ্বাসটা যেন আল্লাহ রিয়াদের সাথে বের হয়ে যায়, আল্লাহ শুকুর গুজারের সাথে মধ্যে দিয়ে বের হয়ে যায়। সরকার হুঁশিয়ার ইউনিয়ন সরকার টাকা এই মোহ ভ্রম এটা কিন্তু থাকবে না, এটা ভুলে যাবে, দুনিয়া তোমাকে ভুলে যাবে, তুমি কবরস্থ হবে, তুমি আরেকটা জগতে ভুলে যাবা। সেখানে তোমার স্মরণ দেওয়া হবে এবং জান্নাত জাহান্নাম নির্ধারিত হবে, সেখানে সব কিছু হবে। সমস্ত ব্যবস্থা আছে আমরা দেখি না, আমরা সমস্ত সৃষ্টি বাতাস বায়ু সমুদ্রের ভিতরে আমরা ডুবে আছি, আমরা কিন্তু বাতাস দেখি না। এরকম আমাদের সেই চোখ নাই, আমাদের যে দেহটা তৈরি হয়েছে যে সমস্ত উপকরণ দিয়ে সেই উপকরণের মধ্যে সেই শক্তি নাই যে আমরা দেখবো। আমাদের আয়না না থাকলে আমরা আমাদের চেহারা দেখতে পারতাম না, আমরা আমাদের চেহারা ভিতরে দেখি না। আমাকে কি দিয়ে তৈরি করা হইলো দেখি না, কি কাজ হইতেছে কোন খেলা হইতেছে সেটা দেখি না। কিন্তু আমাদের জীবন স্বপ্নের মতো চলে যাচ্ছে হুঁশিয়ার হও এবং সমস্ত ইসলামের হুকুম শরীয়তের হুকুম আহাতা অক্ষর অক্ষরে পালন করে চলো এবং তোমার ভিতরকে পরিষ্কার করো আল্লাহর জেকেরের মাধ্যমে। আর এই যেটা লতিফায় আকফা এবং লতিফায় নাস হইতেছে কলেমা শরীফের থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নিঃশ্বাসে আজকে দিনের উপরে আর এক নিঃশ্বাসে সৃষ্টি জগৎ করা। সেই খেলাগুলি মানুষের সাথে আল্লাহ তারা জানেন, আল্লাহ যাকে দয়া করে তার ভিতরে সেই জ্ঞান পয়দা হয়। আল্লাহ যাকে দয়া করেন তার জন্য কারোর মোকাবেল মসজিদ আল্লাহ মিলাই দেন এবং মুড়িও আল্লাহ ঠিক করেন এবং মিশামিশি হয়, তাদের উপরে নিয়ে যায়। বললো আমি আর যাইতে পারবো না, আপনার দেখা যাইতে হবে। অর্থাৎ ফেরেশতারা যেখানে যাইতে পারে না, মানুষ সেখানে যাইতে পারে। মানুষের জন্য সেই দরজা খোলা, যদি আমরা সেটা উপলব্ধি করি। যাই হোক, সমস্ত কর্মকাণ্ডই আমাদের ভিতর কোন ধরনের বিভেদ নাই। কলেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, সাতকিয়া নাস এবং কালবেন সালিম, খোদাপ্রাপ্তি তত্ত্ব, আল্লাহ তাআলার রিজমন্দি হাসিল করা, বিদ্যালয় পদের সাধনা, এইগুলি নিয়ে মুসলমানদের ভিতরে অনৈক্য ছিল না, কিন্তু এটা জোর করে অনৈক্য সৃষ্টি করা হয়েছে। এক শ্রেণী হচ্ছে আহলে কোরআন, আর এক শ্রেণী হচ্ছে আহলে হাদিস।
আর একটা হচ্ছে আহলে সুন্নাত। আবার কত ধরনের খেলা, কত ধরনের কথাবার্তা, আহলে কোরআন হাদিস মানবে না, আহলে হাদিস কোরআন মানবে না, ইত্যাদি ইত্যাদি মুসলমানদেরকে খানখান করে দেওয়া হয়েছে। অন্যদিকে মুসলমানদেরকে জব করার জন্য মুসলমানদের দুশ্মনরা আন্তর্জাতিক ভাবে ছুরি কিন্তু ভাগ দিতেছে। আপনি গাজায় যে অবস্থা দেখতেছেন, কখন যেন তোমাদের মুসলমানদের ছুরি বানায় না। আমরা কিন্তু অপ্রস্তুত, আমাদেরকে কিন্তু অন্যদিকে আমাদের মনকে ঘুরে রাখা হয়েছে। যখন ঢুকবে, যখন মারতে শুরু করবে, কে লামুগাহাবি আর কে আহলে কুরআন, আহলে হাদিস আর কে বা সুফি, কে বা সুন্নি, কেউ এটা কিন্তু দেখবে না, একচেটিয়া মারবে। মুসলিম বিধানের নকশা ফরম করে এত দেখা যায়। আমরা বাংলার ১৭ কোটি মুসলমান, বাংলার মুসলমান এক ভাষাভাষী, আমাদের কারো কারো দয়া করে রাষ্ট্রপতি ছিলেন, এটা ৪৭ সালে হওয়া উচিত ছিল। যাই হোক, বিলম্ব নয়, আমরা দুঃখ কষ্ট হইতে পারতে শেষ পর্যন্ত রক্ত দিয়ে স্বাধীনতা লাভ করতে হয়েছে। এটা বিজয়ীদের চক্রান্ত, তারা আমাদেরকে পিঠে মারতে চাইছে, আমাদেরকে আমরা ছেড়ে গেলাম চরম। তাই হে আমার ভাই বোনেরা, দুনিয়ার উপরে বিপদের কালো মেঘের, তীব্র কালো মেঘের ঘন ঘটা দেখা যায়। বাংলার অখণ্ডতাকে, বাংলাদেশের অখণ্ডতাকে ছিন্ন ভিন্ন করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেশবাসী প্রস্তুত থাকেন এবং তাম দুনিয়ার মুসলমান ভাই বোনদের প্রতি দূরিত অনুরোধ, আপনারা ওই আরামায় ছাড়েন, প্রস্তুত হন। আর আপনারা যদি না পারেন, তাহলে আমাদের লেবাররা কিন্তু আছে, আমরা কিন্তু পয়সা নাই। আল্লাহর ইচ্ছা আমাদের ৪০ লক্ষ লেবার ওই মধ্যপ্রাচ্যে আছে, এত সহজে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই খাইটা খাওয়া মানুষগুলি কিন্তু বুকে রক্ষা করে মুসলিমের জন্য, এদেরকে পাওয়া যাবে, বিলাসীদের পাওয়া যাবে না। আর বাংলার মানুষ, আমার ১৭ কোটি ভাই বোন, তারা তো সবাই পরিশ্রম, আমরা সবাই পরিশ্রমী, আমরা সবাই সুখ রাখা, আগুন ধরতে বেশি সময় লাগবে না। তবে সেটা হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার জন্য। কোন ধরনের চক্রান্ত আমরা সফল হইতে দেব না। এই দেশকে গাঁজা বানাইতে চায়, আফগানিস্তানকে শেষ করছে, এই দেশকে গাঁজা বানাইতে চায়। এত সহজ নয়, এত সহজ যাতে না হয়, সেজন্য আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম। আপনাদের মাধ্যমে আমার ১৭ কোটি মুসলিম ভাই বোন এবং অন্য ধর্মের মানুষদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, সমস্ত মুসলিম জাহানকে ঈদের শুভেচ্ছা, ভাই বোনদের ঈদের শুভেচ্ছা, এবং যারা পৃথিবীর শান্তিময় মানবতাকে ঈদের শুভেচ্ছা। গাজায় যেভাবে আমার ভাই বোনদেরকে হত্যা করা হইতেছে, তহবিলম্বে ধ্বংস করা হোক। সারা হইলে কিন্তু আর একটা আরো স্প্রিং আসবে। আরো শাসকরা যদি কথাবার্তা না বলে, তাহলে আর একটা কিন্তু আরো স্প্রিং আসবে, আর একটা কিন্তু আরো বসন্তের এক বিপ্লব ঘটবে সেখানে। আপনারা নিজেদের লেবাস হিসাবে শক্তভাবে রাখবেন, শরীয়তের বিধান মানবেন এবং শরীয়তের আমল করবেন। সেটা হচ্ছে ভিতর জগৎ আল্লাহ তাআলার সাধনা, আল্লাহ তাআলার পাওয়ার সাধনা। আর দেশবাসীকে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, দিদি বাচ্চা এবং আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে আছে, গ্রামবাসী,
সমাজে যে পর্যায়ে আছেন আপনারা সকলকে বুকে টেনে না একতাবদ্ধ করেন, একজন একজন করে কিন্তু ভালোবাসায় পাগল হবে সারাতে। এবং সারা পৃথিবীর মানুষ আমরা একটি জাতি, এবং তার ভিতরে আমরা ভাগ্যবান জাতি, আমরা দয়াল নবীর উম্মত, আমরা মুসলমান। আরো বেশি ভাগ্যবান আমরা বাংলার মানুষ, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা লোকের কাছে মাথা নোয়াবো না, বিলাসিতার কাছে আমরা মাথা নোয়াবো না, কারণ এই পৃথিবী কার্যক্রমে অন্যায়ের কাছে আমরা মাথা নোয়াবো না, অন্যায়কে আমরা প্রশ্রয় দেবো না, দেশের স্বাধীনতা আমরা ধ্বংস হতে দেবো না, রাষ্ট্রীয় অখণ্ডতা আমরা নষ্ট হতে দেবো না। এবং মুসলিম ভালোর উপরে আঘাতের সীমা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের খেলা শুরু হবে। এই কথা আমি বলে রাখলাম। তাদের মুসলমান আলেম ওলামা, মুফতি, মুফাসসির, ফকিহ যারা আছেন, আপনাদের প্রতি আমার আহ্বান, মতামত হলে একমতে আছেন, সবাই এক জায়গায় বসেন। আপনাদের তাত্ত্বিক বিশ্লেষণের গভীরতা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না, আপনাদের ইতিহাস সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান অত গভীরে যাবে না, তারা ভুল বুঝবে এবং পারস্পরিক হানাহানিতে লিপ্ত হবে। অতএব আপনারা সবাই, আপনারা যারা বোদ্ধা, ইসলামী জ্ঞানে জ্ঞানী, শরীয়তের জ্ঞানে পণ্ডিত, আপনারা এক জায়গায় বৈশা, আগে সংসদে বৈশা, আপনারা 30-40 লক্ষ গাড়ি আছেন, আপনার তার ভিতরে 1-2 লক্ষ গা আছেন, এক জায়গায় বসে সিদ্ধান্ত আছে। এক সময় তো এক সিদ্ধান্তই চলতো, সময় তো মুসলমানদের বিভেদ ছিল না, এবং পরবর্তীতে কোনো রাজনীতির সময় বিভেদ ছিল না। আজকে কেন এই বিভেদ সৃষ্টি করা হচ্ছে? এর মধ্যে ইহুদি নাসারা, বেদিনদের পয়সা খাওয়া বহু লোক ঢুকে বলবে। আমরা সতর্ক নজর রাখতেছি সবদিকে। ভাই বোনেরা আমার, ক্ষমতায় যাওয়া আমাদের মূল লক্ষ্য না, কারণ আমরা জানি আমাদের কর্তব্য কর্ম স্থির করা আছে, কখন কি করতে হবে। আপনারা সবাই প্রস্তুত থাকবেন এবং দেশের এই সদরপুরবাসী বাংলা ভাষা একটা প্রস্তুত করার সবাইকে প্রস্তুত থাকলে গান করে জমাতে পাওয়া যায়। কারণ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মুসলমানরা পরিচালিত হবে। যদি পরিচালিত না হয় তাহলে আল্লাহ কাছে আমাদের উপর আমরা প্রশ্নবিদ্ধ হব। আমাদের বন্ধুকে আল্লাহ কবুল নাও করতে পারেন, আমাদের আমল আল্লাহ কবুল নাও করতে পারেন, যদি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিতে দেশকে পরিচালনা না করি। এখন প্রথম কাজ হইতেছে আত্মরক্ষা, আত্মরক্ষা এবং দেশের অখণ্ডতা বাঁচানো, রাষ্ট্রীয় অখণ্ডতা বাঁচানো, রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করা। সদস্য বাহিনীর সাথে তাদের কাজ মিলিয়ে প্রয়োজনে জীবন দিতে হলে যাকে পরে 21 লক্ষ নেতা করব সর্বদা সমস্ত হিমাচল প্রস্তুত রয়েছে। এর সাথে যে ঘটনা ছিল, যে ফলে আমরা লোকসংখ্যার মতো ঐক্য গঠন করব এবং সেই ঐক্যের দ্বারা ষড়যন্ত্রকারী মুসলমান বিরোধী মুসলমানের মত করতে চায়, নিধন করতে চায়, নির্ধারণ করতে যারা বাঁচতে চায়, তাদের চিন্তা ভেঙে পূর্ণ বিচ্ছিন্ন করতে হবে। আর মধ্যপ্রাচ্যের কথা বলি, মধ্যপ্রাচ্যের আমার বাচ্চারা এখনো সুস্থাপন করেছেন, বাংলা স্বাস্থ্য রক্ষা করার জন্য ভোট দিবস ঠিক রাখার জন্য বসে আছেন। আপনারা যদি বসে থাকেন একটা পর্যায়ে কিন্তু আপনাদের আমি বাচ্চাই থাকবে না, তখন কিন্তু খেলা হবে বাংলাদেশ থেকে। আমাদের 40 লক্ষ লোক আছে, এরাই কিন্তু সবাই ইনশাআল্লাহ তাআলা। এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার খেদমত সহ মুসলমান জাহানকে রক্ষা করা হয়, কোন উদ্দেশ্যে রক্ষা করার জন্য এরা বুকের রক্ত দিয়ে দিবে, জান যাবে, ইজ্জত আমরা কোনভাবে দিতে হতে পারি। তাই ভাই বোনেরা আমার, আপনাদের সবার
উপরে আমাকে প্রদান করে নেক নজর নেক দোয়া বর্ষিত হোক, নেক সাহায্য বর্ষিত হোক এবং সেই নেক নজর নেক দোয়া নেক সাহায্য ব্যবহার করতে আল্লাহ তাআলা রহমত আপনাদের উপর বর্ষিত হতে থাকে। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।